ঈদের পরে আজ প্রথম অফিস। স্যার তো এখন অফিসে আসলো না। যাক, অফিসটা স্যারের চেয়ারটা ভালো করে মুছে রেডি করি। যাক, স্যার তো আসতে মনে হয় এখনো অনেক দেরি আছে। আমি স্যারের চেয়ারে বসেই পড়ি। আর দেখতেছেন তো ভুড়ি যা বানাইছি, স্যার না থাকলে তো অফিসের যা লেনদেন হয় সব আমার হাতেই চলে। স্যার আসতে মনে হয় এখনো দেরি হবে। স্যার 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 না না স্যার, স্যার বসেন স্যার। এই আমার চেয়ারে বসছো কেন? স্যার বসেন স্যার। না স্যার, স্যার ভুলে গেছি স্যার। স্যার বসেন। বেয়াদব কোথাকার। স্যার বসেন স্যার। হ্যাঁ স্যার স্যার তাই আজকে ইন্টারভিউতে তো আসছে। স্যার ঈদের পরে হ্যাঁ, প্রথম পাঠাই- অফিস তো স্যার, পাঠাই দাও আসছে পাঠাই দাও। কিছু। এই প্রথম ক্যান্ডিডেট কে আছে? হাজির। তুমি ওই পাশে থাকো। ঠিক আছে স্যার। আবার নাটক আছে? ক্যান্ডিডেট হাজির। ভাই আসেন, বসেন বসেন। কটলেসটা কই আরেকটা? ওরে অন করান। আসেন বসেন। এই আপনি পাগল নাকি? হ্যাঁ, নিচে বসছেন কেন? উপরে বসেন। কি একটা পাগলামি অবস্থা। ইন্টারভিউ দিতে আসছে, নিচে বসছে। এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি এভাবে বসছেন কেন? আরে নিচে বসেন, নিচে। আপনি আমার মতো করে, আপনি চেয়ারে আমার মতো করে বসেন। আপনার মতো করি? হ্যাঁ, এতক্ষণ তো বললি যে আমার মতো করি। আরে জ্বালা। এই পান নামান তো। এই আপনার নাম কি? স্যার আমার নাম শিশিবাতি। এই শিশিপাতি কারণ নাম হয় নাকি? স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। ওই 1800 সাইনবোর্ডে দেখলাম আপনার নাম মধু ঢালি। হ্যাঁ আমি মধুর আলী। তাহলে আমার নাম শিশিবাতি আলী, দোষ কি? আপনার নামের সাথে আমার কি? ওই যে আপনি মধু ঢালছেন আর আমি শিশিবাতি আছি, এক টোপ মধু আমি বাইরে পড়তে দেবো না। এ কোন ব্যক্তি আছে ইন্টারভিউতে? আচ্ছা, এই বায়োডাটা কি আপনার লেখা? জি স্যার, আমি নিজে হস্তে লিখছি। আপনার হাতের লেখা এত বিশ্রী কেন? দুঃখের কথা কি বলবো স্যার, ওই ছোটোবেলার থেকে আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব বড় হই। ডাক্তার তো হতে পারিনি, তো ওই ডাক্তারদের মতো লেখার চেষ্টা করি আর কি। তা বলেন তো আপনার কোন কোন বিষয়ে জ্ঞান আছে? আরে আমি তো জ্ঞানের হুকুর, বলেন কি আপনি? ওই যে বাংলা, ইতিহাস, ইংরাজি, অঙ্ক, হ্যাঁ আইলজি বায়োলজি, ইতিহাস, পাতিহাস, ও সব ধরনের গাড়ি, দেশি বিদেশি সব আমি জানিও। আপনি ধরেন কি ধরবেন? আর মানে দেশি বিদেশি পৃথিবী সব জ্ঞান আপনার আছে? বলেন কি, আপনি ধরি দেখেন না? আচ্ছা তাহলে আপনি বলেন তো সিডনি কোথায় অবস্থিত? এমনি তো কেমিস্ট্রির পড়াশোনা, তাই না? এ তো আমার সাবজেক্ট। আপনাকে বলছি সিডনি কোথায় অবস্থিত? বলছি বলছি, ওই বাম পাশে কিডনি, তাহলে সিডনি ওই ডান পাশে স্যার, আমার ডান পাশে। সিডনি আপনার ডাইন পাশে অবস্থিত? হ্যাঁ, এটা একদম সহজ সাধারণ জ্ঞান। বাম পাশে কিডনি, ডান পাশে সিডনি। কিডনি সিডনি কি শুরু করছেন? আপনার বিদেশের জ্ঞানও নাই, আপনি দেশের জ্ঞান। আরে আপনি ধরেন জ্ঞান নেই মানে? আচ্ছা আপনি বলেন তো গাইবান্ধা কোথায় অবস্থিত? গাইবান্ধা গোয়ালঘরে। আপনারে জিজ্ঞেস করছি গাইবান্ধা কোথায়? ওরে আমি দেখে আসলাম গোয়ালঘরে বান্ধা, বাসুর দুধ খাচ্ছে। কয়টাকে তো পাগল হয়ে যাবো তো। আমি কি সেই গাইবান্ধা জিজ্ঞেস কর?
ওরে জ্বালা, এই তো আর এক জ্বালা। আচ্ছা, আপনার বহুত জ্ঞান আপনার। আচ্ছা, গণিত থেকে প্রশ্ন করি আপনারে। ঘরের ঘরে আচ্ছা, ঢাকা থেকে বরিশালের দূরত্ব মনে করেন 400 কিলোমিটার। খেয়াল করবেন, এখন ঢাকা থেকে একজন বরিশালের দিকে আসতেছে, আর বরিশাল থেকে একজন ঢাকা থেকে আসতেছে 200 কিলোমিটার বেগে। দুইজন কোন জায়গায় এসে উপস্থিত হবে বলেন? স্যার ওরা কি ওই একটু মোটর সাইকেল নামে মাই করে কোনটা যাবে স্যার? মোটর সাইকেল। মোটর সাইকেল স্যার, তাহলে দুটো স্থান আছে মিলিত হওয়ার সম্ভাবনা আছে। এক হচ্ছে জেলখানা আর হচ্ছে মর্গে। আপনার আমি গণিতের প্রশ্ন করছি, কিসের মধ্যে জেলখানা মর্গ? না, এই যে 200 কিলোমিটার ওটা যে মোটর সাইকেল চালায়, তো বাংলাদেশের পুলিশ বসে আঙুল চলছে না, ও ধরিয়ে ধরে জেলখানা পুঁতে যাবে না। আর যদু পুলিশের হাত থেকে বেশি যায়, রাস্তাঘাটের যে অবস্থা, ওই মর্গে ছাড়া আর কোনো জায়গা হবে না। ওরে পণ্ডিত, বিশাল পণ্ডিত আপনি, অনেক জ্ঞান আপনার। আচ্ছা, আপনি এবার প্রাণীবিদ্যা সম্পর্কে কিছুই করি। এখন তো ডেঙ্গুর খুব প্রভাব। আচ্ছা বলেন তো, মশা কত প্রকার? স্যার মশা তো অনেক প্রকার। মনে করেন যে ওই যে মশা দৌড়িয়ে এসে পর কামড়া ছুটি চলে যায়, স্যার এ হচ্ছে গোল্লা সুট মশা স্যার। আর যে মশাই কানের কাছে দেখে গুনগুন গুন করে গান গায় আর কামড়া, স্যার ওই হলো গায়ক মশাই। হ্যাঁ, আর একটা মশা আছে স্যার, ওই মশারির ভিতর গিয়ে কামড়ায়, স্যার ও হচ্ছে ওয়ালাস মশা। আর যে মশা দিনই মানে কামড়া স্যার, ও হচ্ছে সন্ত্রাসী মশা স্যার, ওর ভয় দেয় কিচ্ছু নেই আর। এই মশার প্রকার এই যে অনেক পারেন। আচ্ছা বলেন তো, প্রজাপতি কি? প্রজাপতি বিয়ের পর যে পতি ওই বউয়ের কাছে প্রজার মতোই থাকে স্যার, তাকে প্রজাপতি বলে। ওরে এইটাই আপনার প্রজাপতি? জি। আচ্ছা বলেন, কোন প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে স্যার পারে? আমার মা স্যার। দূর মিয়া। আমি ছোটবেলাতে দেখতেছি আমার মা সবগুলির খাবার তৈরি করে আর নিজের খাবার নিজেও তৈরি করে, আমরা খাই। আপনার মা একটা প্রাণী? বিশ্বাস করে শুনতে গেল সবার কাছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা এবার বলেন তো, কোন সাঁতারু সাঁতার কাটে অথচ চুল ভেজে না? একদম সোজা, একদম ওই টেকু সাঁতারু, টেকু সাঁতারু। আচ্ছা বলেন, কোন প্রাণীর দাঁত নেই? স্যার আমার দাদি স্যার। এই প্রাণী বলতে কি সব আপনার মা আরে খালা, দাদা? আল্লাহর দিনে আমি ওই ছোটবেলাতে কোনোদিনও দাঁত দেখিনি স্যার। আপনি তো এই উদ্ভিদবিদের প্রাণীবিদ্যা দিয়ে আপনার তো কিচ্ছু হবে না, আপনার তো কিচ্ছুই নেই মাথার মধ্যে। আরে বলেন কি, দাদি ফেরানি না ওর ফেরাননি, দুই করতে সেই 15 বছর ধরে। এই আপনার কোনো বিদ্যাই নাই। আপনি আসলে কোন পর্যন্ত লেখাপড়া করছেন কোন তো একটু? স্যার আমি মেট্রিকে অনার্স স্যার। কি মেট্রিকে অনার্স বোঝেননি না? এই মেট্রিকে অনার্সে তো জীবনে প্রথম শুনতেছি। স্যার এই অনার্সে 4 বছর লাগে না? হ্যাঁ, তো মনে করেন আমি প্রথম বছর মেট্রিক দিলাম না, হ্যাঁ। টেনে টুনে দুগুণে ফেল। হ্যাঁ, তারপর কি করলাম, আবার আবার দিলাম, পাস করছেন? বলিস না আমি পাস করি, ও আবারও ফেল। তারপর 3 বার চেষ্টা করলাম, বন্ধু সাহায্য নিতে আবার এসপেল। ও, 3বারও পাস করতে পারেন? 4বারের বার পাস করেছেন? হ্যাঁ, আমি বলিস একবার 4বারের ঘটনাই কি স্যার শোনেন। ওই 4বার পর পরীক্ষা দেওয়ার পরে যে রইল বন্যা, খাতা বাপ্পার গেল সব বেশি, সরকার কি করবে, তাহলে অটো পাস, অটো পাস। 4বার আমার অনার্স পাস। আপনি অটো পাসের পাবলিক? অপমান করতে নেই। হ্যাঁ, মেট্রিকে অনার্স। আচ্ছা যাই হোক, বলেন তো তাহলে চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণা খুব, হিরো আলম একবার অফার করেন, একটু অভিনয় করে দেখাবো। হ্যাঁ, আপনি একটু সঙ্গ দিয়েন স্যার। আমি কিভাবে সঙ্গ দেবো? অফিসে কোনো ম্যাডাম ট্যাডাম আসলে আছে কেন? ও আচ্ছা, স্যার এ তো অশ্লীল কথা কয়। দেখো স্যার, স্যার আমাদের ম্যাডাম কোথায় স্যার? ম্যাডাম, সে তো চাকরি থেকে তাকে বরখাস্ত করা হলো। না 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 না, আমি বিশ্বাস করি না। কি ভয় পাচ্ছেন কেন? আমি তো অভিনয় করতে যাচ্ছি, তো খতম। ভয় পেয়ে। এ তো খতরনাক অভিনেতা। বাবা রে বাবা, আপনি তো অনেক বড় অভিনেতা। হ্যাঁ, বলেন কি, আমার তো অভাব ছিল। আচ্ছা গত বছর তো 2024 সাল গেল, বলেন তো সেরা সেরা কিছু ডায়লগ। বলবো না, একটা কথাও বলবো না। ওই কেন বলবেন না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এই আমার নাম মাসুদ নাকি? হ্যাঁ,
বোঝে না নতুন নতুন আমি বুঝি না সোনামণি এ কি বলতেছে এই এই, তোমারে কিন্তু আমি আইনের হাতে দেবো, তুমি কিন্তু উল্টা পাল্টা করতেছো। তোমারে কিন্তু জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা, পালাবো না। ওই ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাড়ি আছে না, কি জায়গা দিবে? ও তার মানে আপনি ওই ডায়লগ দিচ্ছেন না? আপনি তো বললেন 24 সালে সেরা ডায়লগ, এইগুলো তো নাকি? তা কোয়ান্তে শুরু করবেন এটা বলবেন, আমি তো নিজে কিছু জান না প্রশ্ন করছি। আপনার তো অভিজ্ঞতা শেষ নেই, অনেক অভিজ্ঞতা আপনার। সাংবাদিকতা পারেন? সাংবাদিকতা পারবো না, এখন তো দেশে সাংবাদিক ছড়াছড়ি দেখাবো নাই। এই সাংবাদিকতা কি একটু বুঝালি হবে? বুঝুন, আমি দেখাই, আপনি দেখেন। এটা এখন আপনাদের দেখাবো এই যে ইনুস চাচা দেশ চালাচ্ছে কত সুন্দর করে। এ বিষয়ে মোদি চাচা কি কি মোদি চাচা কি কি ভাবতেছে যে বাংলাদেশের কি অবস্থা। এখন দেখাবো আপনাদেরকে যে মোদি চাচা বাংলাদেশের এই প্রেসিডেন্ট না দিতে কি অবস্থা তার। দেখাবো না 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 না, থামো থামো। গিজাক তালি দেখাবো না। এ কি ইন্টারভিউ দিতে আইছে? স্যার এ কি সাংবাদিক না সাংঘাতিক? তো অবস্থা কাই। আচ্ছা, আপনার অনেক অভিজ্ঞতা আমি বুঝতে পারছি। বাংলা তো পড়ছেন অন্তত পক্ষে। আরে বলেন আপনার বাংলা নিয়ে কিছু প্রশ্ন করি। বলেন। আচ্ছা বলেন তো, ও মধ্যবিত্ত, উচ্চবিত্ত আর নিম্নবিত্ত এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? এ পুরো বিষয় না স্যার, সামান্য উদাহরণ তো বুঝে আপনি। মনে করেন ওই বিস্কিট, ওই যারা গরিব মানুষ ওরা খায় বিস্কুট, আর একটু মধ্যবিত্ত ওরা খায় বিস্কিট, আর যারা বড়লোক স্যার ওরা খায় কুকিজ। মাল কিন্তু ওই একই, এই ভাব আর কি, এই ছাড়া কিছু না। আপনাকে আমি এভাবে বলিনি, বাংলা থেকে। ওই বাংলা থেকে আমি উদাহরণ তো বুঝালাম আর কি, মাল কিন্তু একই ভাবের আদান প্রদান, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি এক কথায় প্রকাশ করেন তো। যে সব কিছু করেও বলে আমি কি করেছি, আমি তো কিছুই করি নাই। ওরে শেখ হাসিনা। এটা এক কথায় প্রকাশ। হ্যাঁ, জানেন না আপনি এই 5 তারিখের আগে কি করলো? এত মানুষজন মেরেও আমি কি করেছি, আমি তো কিছুই করিনি। এই। আচ্ছা আপনি অনেক পারেন, বিপরীত শব্দ বলতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন তো, সাদা, কালো, পুরুষ, নারী, আলো, আধার, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইতিহাস। পাতিহাঁস। আপনি ওঠেন, আপনি বসেন, আপনি আসতে পারেন, আপনি বসতে পারেন। আপনাকে যাইতে বলছি আমি। আপনাকে আসতে বলছি আমি। ওই লোকটা কি সাথে শুরু করলো? আই সে গেট আউট। I say come here. এই আমার এরা এই এরা জি ধরো। স্যার, জি স্যার। এরা ধরো, এই উল্টা পাল্টা শুরু করছে, এরা ধরে, আরে মাইরা ধরে, এর পুলিশের হাতে দাও। আরে ইন্টারভিউ। ভাই, হ্যাঁ? একটু থামেন, শোনে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি তো মনে করলাম বিপরীত শব্দ হচ্ছে। এইটা বিপরীত। তা আপনি বললেন যে এবার বিপরীত শব্দ বলবো, তাই না? আপনারা বলেন। তা আপনি আমারে তারা দিয়ে বিপরীত শব্দ মারাচ্ছেন কেন? কোথাও আপনি তো ওই টানে হয়ে গিয়ে স্যার, আমি বুঝতে পারি স্যার। তো স্যার চাকরি হবে স্যার? আপনার মতো মানুষের জন্য আমার অফিস না, স্যার আমি এইসব পাগল ছাগলের জন্য আমি। স্যার আমি বুঝতে পারলাম আমার চাকরি হবে না, এই জন্য মাল গোছাই নেই স্যার। মাল মাল স্যার, কি মাল কি? স্যার ওই উপঢৌকন স্যার। আপনি আমারে সুদ ঘুষ দেবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি? আমারে ঘুষ দেবে? কত বড় তুই সাহস! মানুষ চিনিস না? হ্যাঁ আমার স্যার ঘুষ খায়। হ্যাঁ? এইরকম কোন রেকর্ড আছে আমি কোনোদিন একটা পয়সা ঘুষ খাইছি? হ্যাঁ, তুই আমারে ঘুষ দিবি? তবে আমার জুতোটা কই? এই আমার জুতো নি, কি আমার জুতো নি, তোর জুতো- আমি জুতো মাথা দৌড় মারবো নাকি?